সৌভাগ্যবান যে আজকে আমার এখানে মাতৃশক্তির মায়েরা সবচেয়ে বেশি আমার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে এই ধনপুরের যে মহিলা, তাদেরকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী যে সম্মান দিতে পারে, সেটা আমাদের কাছে জ্বলজ্বন্ত প্রমাণ। এই ধনপুরের মেয়েকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ধনপুরের মেয়েকে উপহার হিসেবে দিয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বানিয়েছেন, সেটা আমাদের মোদীজি আমাদেরকে উপহার দিয়েছেন। যখন আমার পূর্ববর্তী বক্তা পিন্টু আজ বক্তব্য রাখছিলেন, পিন্টু বাবু, তখন উনি বলছিলেন মাত্র 10,000 ভোটের ব্যবধানে আমাদের বিন্দু দেবনাথকে জয়ী করার জন্য আহ্বান করেছে। আমি পিন্টু বাবুকে বলতে চাই, আপনি 10,000 ছেড়ে দিন। আমার তো মনে হয় যে সিপিএম এর বাজেয়াপ্ত জামানত বাজেয়াপ্ত করে দেবে। আজকের সেই প্রমাণ, আজকের এই জনসভা তা প্রমাণ করে দিয়েছে। বন্ধুগণ, এই নির্বাচনকে সামনে রেখে কমিউনিস্টরা, সিপিএমরা জোট হয়েছে। সমস্ত বিরোধী জোট এক জায়গায় হয়েছে। আনন্দে জিতেন বাবু লাফালাফি করছিলেন আর বলছিলেন, ये तो ट्रेलर है, पिक्चर अभी बाकी है। আমি উনাকে বলে দেব, বিজেপি ট্রেলার দেখানোর দরকার নেই, বিজেপি ডাইরেক্ট পিকচার দেখায়। আজকে উনাকে আমন্ত্রণ করছি, ধনপুরে এসে আপনি পিকচার দেখে যান। পরিষ্কার হয়ে গেছে 25 সেপ্টেম্বর বিজেপি 8 তারিখের যখন রেজাল্ট ঘোষণা হবে, ওই সিপিএম এর জামানত বাজেয়াপ্ত হবে। সেটা ধনপুরের মানুষ তৈরি হয়ে গেছে। অবাক লাগে, কমিউনিস্ট টানা 25 বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে। এখান থেকে যিনি বিধায়ক হয়ে নির্বাচনে জিতেন, যিনি বিধায়ক হয়েছিলেন, ত্রিপুরা রাজ্যের টানা 20 বছর উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করেছেন। আমি প্রশ্ন রাখতে চাই, ওই মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী থাকাকালীন এই ধনপুরের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য কয়বার এই ধনপুরে এসেছিলেন? আসেননি। কারণ উনি সর্বহারার নেতা। উনি এসি গাড়ি ছাড়া চলেন না, এসি বাড়ি ছাড়া উনি বেরোতে পারেন না। তাই ধনপুর থেকে নির্বাচিত হয়েও, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও, বিগত 20 বছর টানা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও ধনপুরের মানুষের দুঃখ মোচনের জন্য ধনপুরে আসেননি উনি। আর প্রতিমা ভৌমিককে যদি আমরা দেখি, উনি এই এলাকা থেকে রাজ্যের এমপি হয়ে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েও ধনপুর ছাড়ার নাম নেয় না। ধনপুরের মানুষের সুখে দুঃখে উনি হাজির হন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা সৌভাগ্যবান, আমাদের মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি উপস্থিত হয়েছেন। একবার মায়েদের বলবো, উলুধ্বনি দিয়ে করতালির মাধ্যমে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য।